লাহেকালী আন্দোলনকারীদেরকে রুখে দিয়েছিলেন, আইনি প্রক্রিয়াতে লড়াই করার চেষ্টা চালিয়েছিলেন, তাকেও গ্রেফতার হতে হলো। বারুইপুর ধর্ষণকাণ্ডের যে আন্দোলন হয়েছিল, বেশ কয়েকজন নেতৃত্বের মধ্যে বারুইপুর বিধানসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী তিনিও নেতৃত্ব দিয়েছিলেন। আপনাদের সেই আন্দোলনের একটি ভিডিও সামনে তুলে ধরছি। সেই দিন বারুইপুর থানার সামনে লাহেকালীও যখন আন্দোলনের অবস্থায় ছিলেন, তার পেছনে সিপিআইএমের কয়েক হাজার কর্মী সমর্থকরা দাঁড়িয়েছিলেন। কিন্তু সেই মুহূর্তে চরম উত্তেজনা কর্মীদের মধ্যে দেখা দিলেও তিনি প্রত্যেককে হাত দেখিয়ে থামিয়ে রাখার চেষ্টা করছে। ছবিটি দেখাচ্ছি আপনাদের। প্রত্যেকের সুষ্ঠু আন্দোলন করার বার্তা দেন, হাত দেখিয়ে প্রত্যেককে থামিয়ে দেন, শান্তিপূর্ণ আন্দোলনের বার্তা দিয়েছিলেন। তিনি কিন্তু আন্দোলন করতে দেননি, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বন্ধ করার সাহায্য চালিয়ে গিয়েছেন। কিন্তু তাকে গতকাল পুলিশ গ্রেপ্তার করেন, এখনও জামিন দেওয়া হলো না। আজ কোর্টে তাদের প্রতিনিধি উঠেছিলেন, আপিল করার পরেও জামিন পেলেন না। শুধু ভাবতে অবাক লাগে, প্রতিবাদী মুখ থাকলে ধরে ধরে তাদেরকে আটক করা হচ্ছে, ভুলে যাবেন না। অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়াটা বর্তমান সময়ে কঠিন ব্যাধি হয়ে দাঁড়াচ্ছে। পলিটিক্যালি টেন্টেড বায়াসড ইনভেস্টিগেশন পুলিশ এখানে চালাচ্ছে। মুখ্যমন্ত্রীর কথায় মুখ্যমন্ত্রীকে খুশি করবার জন্য লাহেকালীকে অ্যারেস্ট করা হয়েছে। লাহেকালী 10 তারিখে হাইকোর্টে একটা মামলা করেছিল। 11 তারিখ তার কপি এসে বারুইপুর থানায় এসে পৌঁছায়। ঠিক 12 তারিখ কোনো একজন ব্যক্তিকে দিয়ে একটা কমপ্লেন করিয়ে ঠিক সেদিনকে তাকে অ্যারেস্ট করানো হয়। তদন্তের নামে প্রহসন চলছে। ঠিক আগের জামানায় যা চলতো তার ভাবশিষ্য হিসেবে একই কাজ এখানে ওনারা করছে। আমার ভূমিকা কি গোটা ঘটনায়? ভিডিওতে দেখা যাচ্ছে আমি থানার পুলিশকে সাথে নিয়ে আমি মবকে বরং কন্ট্রোল করছি, আমি সেখানে মবকে থামাচ্ছি। আমার নামে আপনি একটা পলিটিক্যালি মোটিভেটেড বায়াসড ইনভেস্টিগেশন চালু করে দিলেন। 3-3টে এফআইআর হয়েছে। আমরা আমাদের সাবমিশনে বলেছি, এখানে রানাদাও রয়েছে, আমরা আমাদের সাবমিশনে বলেছি কতগুলো এফআইআর করবেন। আইনের ধজিয়া উড়িয়ে রেখে দিয়েছে। ওটা কোর্ট চত্বরকে একটা মব অ্যাটাক করবার জন্য সেখানে দাঁড় করিয়ে রেখেছে। কি ছুড়বেন? ডিম ছুড়বেন। অ্যাকিউজ নিরাপদ নয়, অ্যাকিউজদের কাউন্সিল নিরাপদ নয়। দিস ইজ রুল অফ ল। 2 মাস হলো ক্ষমতায় এসছেন, রুল অফ ল বলে কিছু রেখেছেন আপনি? শুধুমাত্র একটা সিপিআইএম এর লিডার, সে সেখানে ভোটে দাঁড়িয়েছিল। আপনি উদ্দেশ্য প্রণোদিত ভাবে আপনার মনে হয়েছে আপনি বিভিন্ন রকম ভাবে চাপ সৃষ্টি করে একটা নতুন করে পুলিশ কমপ্লেন করে তাকে আপনি অ্যারেস্ট করালেন। কখন? আপনি জানেন যে সময়তে হাইকোর্টে মামলাটা উঠলে সে একটা প্রোটেকশন পেয়ে যেতে পারে। আমরা আমাদের সাবমিশন করেছি, উনি রিজার্ভ রেখেছেন, কিন্তু এটা সম্পূর্ণভাবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত একটি মামলা, যে মামলা করে সিপিআইএম নেতা লাহেকালীকে গ্রেপ্তার করা হয়েছে। পলিটিক্যালি মস্তিষ্ক প্রসূত মুখ্যমন্ত্রী বলছেন ধর্ষণের ঘটনাকে সুপারসিড করবার জন্য গোটা বিষয়টাকে কমিউনাল অ্যাঙ্গেল দিয়ে হিন্দু মুসলিম করার চেষ্টা করছেন। আমার ভূমিকাটা কি? আমি পুলিশকে সাথে নিয়ে গিয়ে মবকে কন্ট্রোল করেছি, এটা আমার দোষ? আমি প্রতিবাদী কণ্ঠ হিসেবে গিয়ে ভিকটিমের ফ্যামিলির পাশে দাঁড়িয়েছি, এটা আমার দোষ? আজকে এমন একটা সিচুয়েশন তৈরি করে দেওয়া হলো, ধর্ষণের ঘটনাকে সুপারসিড করে এই ঘটনাকে সামনে নিয়ে চলে আসা। লাহেকালী কি টেররিস্ট নাকি? আপনি যা পুলিশের আয়োজন করেছেন, যা পুলিশের বন্দোবস্ত করেছেন, এই কাজ যদি ঠিকমতো করে করতেন তাহলে বাচ্চা মেয়েটা রেপ হয়ে খুন হতো না, তার পরবর্তী ঘটনাগুলো ঘটতো না।